নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন নিউজ। তো বন্ধুরা, আবারও কিন্তু ট্রান্সফার মার্কেটে একটা ঝড় উঠতে চলেছে এবং সেই ঝড় তুলতে পারে মোহনবাগান, ইস্টবেঙ্গল, কেরালার মতো দলেরা। তো আজকের ভিডিওতে কিন্তু সেই সব ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই যদি আমরা কালকের মার্কাসের একটা টুইট নিয়ে কথা বলি, তো মার্কাস কিন্তু কাল একটা টুইটে জানিয়েছে কেরালা আইএসএল এ বর্তমানে খেলছে এরকম একজন বিদেশি প্লেয়ারকে সাইন করাতে চলেছে এবং সেই প্লেয়ারটি কন্ট্রাক্টেড প্লেয়ার। তো এবার আমাদের সবার মনে প্রশ্ন, সেই বিদেশিটি তাহলে কে হতে চলেছে? তো এখানেই কিন্তু মোহনবাগানের বর্তমান স্ট্রাইকার আরমান সাদিকুর নামটা রিমোর হিসেবে বেরিয়ে আসছে, কারণ আরমান সাদিকুকে মোহনবাগান রাখতে চাইছে না, কোনো একটা দলে ছেড়ে দিতে চাইছে। এবার সেই দলটা কিন্তু হতে পারে কেরালা ব্লাস্টার্স এফসি। তবে মোহনবাগান সাদিকুকে দিয়ে কেরালার সঙ্গে একটা সোয়াপ ডিলও করতে পারে। সেক্ষেত্রে মোহনবাগানের নজর কিন্তু কেরালার প্লেয়ার রুইবা হরিমাবের উপরে রয়েছে। তো এই রুইবা হরিবামের উপর কিন্তু লাস্ট 2 বছর ধরে মোহনবাগানের নজর ছিল। আর আনোয়ার আলীর ব্যাপারটা যেহেতু এখন ঝুলে আছে, তাই আনোয়ারেরও একজন পরিবর্তন প্লেয়ার মোহনবাগানে খুবই দরকার। তাই তারা কেরালার সঙ্গে একটা সোয়াপ ডিলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তো এরপর কেরালার আরো এক প্লেয়ার জিকসন সিংকে নিয়ে যদি কথা বলি, তো জিকসন যে কলকাতার কোনো একটি ক্লাবে সই করতে পারে, এটা এখন প্রায় কনফার্ম হতে চলেছে আস্তে আস্তে। তো এবার দেখো, জিকসনকে কিন্তু কেরালায় রেখে দিতেই চেয়েছিল, কিন্তু জিকসন কেরালাতে থাকার ব্যাপারে আগ্রহী ছিল না এবং সেখানে জিকসন ইস্টবেঙ্গলে আসতে পারে বলে একটা রিমোর অনেকদিন থেকেই বেরিয়ে এসেছিল এবং সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরো জোরালো হতে শুরু করেছে। কিন্তু আবার আনোয়ার যেহেতু এখন মোহনবাগানে থাকবে কিনা ঠিক নেই, তাই নাকি মোহনবাগান জিকসনকে নিতে পারে। তো এবার দেখো, মোহনবাগানের কাছে কিন্তু আপুইয়া রয়েছে, তাই জিকসন কিন্তু আনোয়ারের পরিবর্তন হতে পারে না, কারণ আনোয়ার সেন্টার ব্যাকের প্লেয়ার, জিকসন মাঝ মাঠের প্লেয়ার। তাই মোহনবাগানের কাছে অনেক ইন্ডিয়ান মিডফিল্ডার রয়েছে, আর ইস্টবেঙ্গলের কাছে কিন্তু সেরকম ভালো কোনো মিডফিল্ডার নেই। তাই জিকসন কিন্তু ইস্টবেঙ্গলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আর জিকসন যদি ইস্টবেঙ্গলে যায়, তাহলে তার কিন্তু গেম টাইমটাও পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে, যেটা মোহনবাগানে কম হতে পারে। তো এরপর যদি আমরা একটু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে নিয়ে কথা বলি, তো নর্থ ইস্ট কিন্তু আরো এক তরুণ প্লেয়ারকে সাইন করে নিল। তো সেই প্লেয়ারটি আর কেউ নয়, সে হলো 22 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার রবিন যাদব, যার মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। তো এই প্লেয়ারটি আগের মরশুমে খেলেছিলেন ব্যাঙ্গালোর এফসির হয়ে। এবার তাকে কিন্তু আমরা নর্থ ইস্টের জার্সি গায়ে খেলতে দেখতে পাবো। আর নর্থ ইস্টের তরফ থেকে কাল অফিসিয়ালি রবিন যাদবের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এরপর আমরা যদি একটু মুম্বাই সিটি এফসি কে নিয়ে কথা বলি, তো মুম্বাই কিন্তু এ লিগে খেলা একজন বিদেশি প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে এবং প্লেয়ারটি কিন্তু জ্যামি ম্যাকট্রায়ানের সতীর্থ ছিল। দুজনেই মেলবোর্ন সিটির হয়ে একসঙ্গে খেলতো। তো সেই প্লেয়ারটি আর কেউ নয়, সে হলো 33 বছর বয়সী পর্তুগালের সেন্টার ব্যাকের প্লেয়ার নুনো রেইস, যার মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু রাইট ব্যাক ও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবেও খেলে থাকেন। পর্তুগালের বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে তিনি প্রচুর ম্যাচ খেলেওছেন। তো এই প্লেয়ারটিকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।